আমার স্বামী ১৫টা বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে এসেছে এবার দেশে থাকার জন্য। সে তার এই ১৫টা বছরে সব টাকা পয়সা তার বাবা আর ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। কিন্তু দেশে আসার পর সে কিছুই পায় নাই। তার বাবাও তাকে কিছু দিল না, তার ভাইও তাকে কিছু দিল না। আমার সাথে তার বিয়েটা হয়েছিল ফ্যামিলিগতভাবে। আমার সাথে বিয়ে হয়েছে তাও ৮ বছর হয়ে গেছে। আমার সংসারে ২ সন্তান, একজন মেয়ে একজন ছেলে। ছোট্ট ২ সন্তানকে নিয়ে আমরা একদম পথে বসে গিয়েছি। আমার স্বামী একটা বছরে আমাকে তেমন কিছুই দেয়নি। হয়তোবা সে যখন এসেছে তখন আমার জন্য কিছু গহনা নিয়ে এসেছে, কিংবা সে যাওয়ার সময় আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়েছে। কিন্তু প্রতি মাসে যে একটা দেয়া তা কখনোই দেয়নি। আমার শাশুড়ি আমার ২ সন্তানের সমস্ত খরচ দিত। কখন কি প্রয়োজন তার প্রত্যেকটা জিনিস আমার শাশুড়ির কাছ থেকে চেয়ে নিতে হতো। আর আমার বাবার বাড়ির ফ্যামিলি মোটামুটি ভালো। আমার ২ ভাই চাকরিজীবী। আমার প্রয়োজন হলে আমি বেশিরভাগ সময়ই আমি আমার ভাইদের কাছে চাইতাম। তারাই আমাকে অনেক সাহায্য করেছে। আমার স্বামী কিন্তু খুব কম বেতন পেত না। সে মোটামুটি ভালোই বেতন পেত। আর সেই ১৫টা বছরে অনেক টাকা পয়সা পাঠিয়েছে। আমার শ্বশুর কিংবা আমার ভাসুর তারা দুজনেই অনেক জায়গা জমি কিনেছে। আমাদের শ্বশুরবাড়ি ছিল কাঠের মানে টিনের ঘর। সেখানে এখন ৩ তলা বিল্ডিং করেছে। আমার এক ননদ, সেই ননদটি খুব ধুমধাম করে বিয়ে দিয়েছে। আমার ননদের হাজবেন্ডের চাকরির জন্য কিছু টাকার প্রয়োজন ছিল, তাও দিয়েছে। প্রত্যেকটা জিনিস আমার স্বামীর টাকা দিয়েই করেছে। অথচ আমার স্বামী এখন নিঃস্ব। সে তার খুব অল্প বয়সে বাহিরে গিয়েছিল। সে এই ছোটো বয়সে বাহিরে গিয়ে এত পরিশ্রম করেছে, কিন্তু পরিশ্রমের ফল এখন শূন্য। সে কিছুই পায়নি। সে ১৫টা বছর প্রবাস জীবন কাটিয়ে আসছে বড্ড ক্লান্ত। সে চেয়েছিল আমাদের সবার সঙ্গে হাসি খুশিভাবে দেশে থাকবে, একটা ব্যবসা করবে। কিন্তু সে দেশে আসার পর আমার শ্বশুর আমার ভাসুরের কাছ থেকে টাকা চাইতে গেলে তারা বলে তাদের কাছে কিচ্ছু নেই। আর এত অল্প বয়সে সে কেন দেশে চলে আসছে? তার ২ সন্তান হয়েছে, সে সন্তানের তো ভবিষ্যৎ আছে। আমার স্বামী বলতে গেল যে আমি তো প্রচুর টাকা পাঠাইছি, লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, সে টাকা তোমরা কী করেছো? আমার নামে তো তোমার জায়গাও কিনেছো। আমার শ্বশুর কিংবা আমার ভাসুর দুজনেই বলে আমার স্বামীর নামে নাকি কোনো জায়গাই নেই। সব জায়গা জমি যা কিনেছে সব তাদের নামেই কিনেছে। আমার এক দেবর আছে। আমার শ্বশুর বলে তোর ছোটো ভাই তো কিছুই করে না, আমি যা জায়গা কিনেছি সব তো তোর ছোটো ভাইয়ের জন্যই কিনেছি। আর আমার ভাসুর বলে সে তো তার খরচ দিয়ে আমার স্বামীকে বাহিরে পাঠাইছে, তো তার কাছে যত টাকা পাঠাইছে সব তো তার প্রাপ্য। তার ২ ছেলে, সেই দুই ছেলের ভবিষ্যৎ সে করছে। এখন আমার স্বামী শূন্য। আমার স্বামী কথাগুলো বলতে গেলে আমার শ্বশুর আর আমার ভাসুর দুজনেই রাগারাগি করে আমার স্বামীকে সহ আমাকে সহ বাসা থেকে বের করে দেয়। এখন আমি আর ২ সন্তান সহ বাবার বাড়ি আছি। আমার স্বামী ঠিক করেছে আবার সে বাহিরে যাবে, কিন্তু আমার শ্বশুর বাড়ির সাথে সে কোনো যোগাযোগই রাখবে না। আর আমার শাশুড়িও সেও কিছু বলেনি। সে তার স্বামী আর বড় সন্তানের কথা মতোই কাজ করেছে। বর্তমানে আমাদের এমন অবস্থা, আমাদের চলার জন্য কোনো টাকা পয়সাই নেই। আমার বাবা আমার ভাইরে আমাদের দেখছে। আমার ২ ভাই ঠিক করেছে তারাই খরচ দিয়ে আমার স্বামীকে আবার বাহিরে পাঠাবে, কিন্তু তারা তাদের কোনো প্রতিদান চায় না। তারা শুধু চায় তার বোনের মুখে হাসি। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। প্রবাসী ভাইয়েরা আপনারা মন দিয়ে শুনুন, নিজের জন্য বাঁচুন, নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।